আধুনিক নগর ব্যবস্থার এবং নগরবাসীর যাতায়াতকে সহজ এবং টাইম সেভিং করেছে এই মেট্রো রেল। রাজধানীর কর্মব্যস্ত মানুষের জীবনকে গতিময় এবং সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছানোর জন্য এক বিশেষ ভূমিকা পালন করছে ঢাকা মেট্রো রেল। আজকে আমরা যাব ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে উত্তরা সেন্টার মেট্রো রেল স্টেশন পর্যন্ত। আমাদের গন্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো রেল স্টেশন। সো এখান থেকে একটা রিক্সা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে আমরা যাত্রা শুরু করি এবং যাতায়াত পথে চোখে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সলিমুল্লাহ হলের সামনের এই শতবর্ষী গাছগুলো। এখানে অনেক রকম ভাস্কর্য আছে। এবং আমরা রিক্সায় যাচ্ছিলাম, তো যেতে যেতে চোখে পড়লো এই যে এখানের দেয়ালে অনেক সুন্দর শিল্পকর্ম, যেগুলো গত জুলাই আগস্টের ঘটে যাওয়া ঘটনার বহিঃপ্রকাশ, এবং এগুলো এই বিভিন্ন শিক্ষার্থীরাই এই চিত্রকর্মগুলো করেছে। এবং আমরা এই দিক দিয়ে যেতে যেতে টিএসসির দিকে এগোতেছিলাম। টিএসসির ঠিক আগ মুহূর্তে এখানে একটা ভাস্কর্য দেখাতে, এটি মূলত অ্যাক্সিডেন্ট হয় একটা গাড়ি এবং তার সিট এবং গাড়ির অন্য যে বডি, এই অংশগুলো এখানে দেখা যায়। এরপরে আমরা চলে আসি রাজু ভাস্করের সামনে এবং এখান দিয়ে আমরা অলমোস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো রেল স্টেশনের সামনে চলে আসি। সো আমাদের এখন যেতে হবে স্টেশনে এবং টিকিট কালেক্ট করতে হবে। আমাদের রিক্সা থেকে আমরা নেমে আমরা মেট্রো রেল স্টেশনের দিকে যাই। তো অবশেষে আমরা কার্ড নিলাম, যদিও এখানে অনেক ভিড় ছিল, তারপরে আমরা ভিড়টি পার করে এই কার্ড নিয়েছি। এবং এখানে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উত্তরা সেন্টার স্টেশন পর্যন্ত জনপ্রতি ভাড়া পড়েছে আমাদের 80 টাকা করে, মানে 80 টাকা। যদিও টাকা বেশি মনে হলেও অন্য সময় যদি যেতাম, মানে রাস্তা দিয়ে যদি যাওয়া হতো বাসে কিংবা অন্য গাড়িতে, একে তো হচ্ছে দূরত্বের একটা ব্যাপার আছে, তাছাড়াও রাস্তায় জ্যাম এবং অনেক সময় লেগে যেত। তো আমরা মেট্রো রেল স্টেশনে একবারে চলে আসি, যেখান থেকে মেট্রো রেল উঠবে এবং ট্রেনও চলে আসে। গেট ওপেন হয় এবং আমরা হচ্ছে ভিতরে ঢুকে দাঁড়াই এবং সম্ভবত 1 থেকে 2 মিনিটের মধ্যেই মেট্রো রেলের ডোর ক্লোজ হয়, অ্যানাউন্সমেন্টে বলে, এবং দরজা আটকে যায় এবং মেট্রো রেল চলতে শুরু করে। আমাদের নেক্সট স্টেশন সম্ভবত শাহবাগ। সো মেট্রো রেল আস্তে আস্তে এবং এরপরে ধীরে ধীরে গতি বাড়তে থাকে এবং চলতে শুরু করে। যদিও এটা সময় 10টা-11টার দিকে থাকার কারণে হালকা ভিড় ছিল, অল্প লোকজন দাঁড়িয়েছিল, বাট অন্য সময় লাইক পিক আওয়ারে, অফিস টাইমে, যখন সকালের দিকে কিংবা বিকাল 4টার পরে যখন অফিস ছুটি হয়, তখন মেট্রো রেল বেশ চাপ থাকে এবং তখন হচ্ছে টিকিট পাওয়া কিংবা ভিড় ঠেলাঠেলি করে উঠতে হয়। এটা বেশ ঝামেলার, বাট দিন শেষে যখন তারা ওঠে এবং অল্প সময় দেখা গেছে মতিঝিল থেকে উত্তরা পৌঁছে যেতেছে, তখন তাদের কাছে এই ব্যাপারটা অত মানে কষ্ট থাকে না। আমরা চলে আসছি জাতীয় জাদুঘরের সামনে এবং জাতীয় জাদুঘরের সামনে যে শাহবাগে যাচ্ছি, একটু পরেই হচ্ছে শাহবাগ স্টেশন। এই যে শাহবাগ স্টেশনের সিঁড়ি দেখা যাচ্ছে।
সো শাহবাগ স্টেশন রেল চলে আসছে, এখান থেকে লোক উঠবে, আবার যারা নামার তারা নেমে যাবে। Doors will open on the left. Please mind the gap. তো শাহবাগ ছেড়ে বাংলা মোটর দিয়ে পান্থপথ, নেক্সট স্টেশন কারওয়ান বাজার। সো আমাদের ট্রেনটি কারওয়ান বাজার দিকে যে যাত্রা শুরু করছে। এখান থেকে হচ্ছে পান্থপথের যেই মোড়টা সেটা দেখা যাচ্ছে এখন, এবং পান্থপথের মোড়ের পরে হচ্ছে মূলত কারওয়ান বাজার মেট্রো রেল স্টেশন। দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ। খুবই অল্প সময়। এরপরে হচ্ছে আমি সাইড চেঞ্জ করি, যে কারণে ক্যামেরার ভিউটা একটু উল্টো দেখা যাচ্ছে। মানে আমি এতক্ষণ ছিলাম আমার বাম পাশে, এখন আমার ডান পাশে চলে আসছি। সো আমি এই পাশ থেকে কারওয়ান বাজারের এই বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। নেক্সট স্টেশন সম্ভবত ফার্মগেট, আমরা ফার্মগেটের দিকে যাচ্ছি। এই সময় আসতে আমাদের সময় লেগেছিল সম্ভবত 10 থেকে 12 মিনিট, যেটা অন্য সময় আসলে জ্যামের কারণে এর বেশি আধা ঘন্টা মতো লেগে যেত হয়তোবা। আর জ্যাম না থাকলে হয়তো এত সময় লাগতো না, কারণ এখানটা সোজা রাস্তা। তো আমরা ফার্মগেট স্টেশন পার হয়ে এরপর আমরা ফার্মগেট স্টেশনে চলে আসি, এবং ফার্মগেট স্টেশন থেকে দেন শেষ হয়ে আবার সামনের দিকে চলা শুরু করবে। এরপরে ফার্মগেট থেকে এটা হচ্ছে খামার বাড়ির যেই কৃষিবিদ বিল্ডিংটা, সেটা দেখা যাচ্ছে। তো এইখান থেকে হচ্ছে আমরা নেক্সট স্টেশন সম্ভবত বিজয় সরণির জায়গা, এবং সাথে সাথে অপর একটি মেট্রো রেল আমাদের ট্রেনটিকে ক্রস করছে, এবং এটা সাধারণত সবসময় দেখা যায় না, কিছু কিছু সময় এটা দেখা যায়। তো আমরা হচ্ছে দেখতে দেখতে বিজয় সরণি চলে আসছি। তো সামনেই সম্ভবত বিজয় সরণি স্টেশন, এবং বিজয় সরণি স্টেশন পার হয়ে গেছি আমরা। বিজয় সরণি স্টেশন পার হওয়ার পরে আমি আবার এই পাশে চলে আসি, ক্যামেরা অ্যাঙ্গেল আবার আগের মতো হয়ে গেছে। সো এইটা হচ্ছে আমরা উপর থেকে দেখতে পাচ্ছি যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র। এইখানে আগে বাণিজ্য মেলা হতো, এখন যেটা 300 ফিটে হয়। তবে যখন মেট্রো রেলের কাজ চলতেছিল, এই দিকের মানুষকে সবচেয়ে বেশি ভুগতে হয়েছে, কারণ এই দিকটার রাস্তা অনেক সরু ছিল, তাদের যাতায়াত এবং গাড়িতে প্রচুর জ্যাম পোহাইয়া বাসায় ব্যাক করতে হতো। মানে এইদিকে সাধারণত লোকজন খুব বেশি প্রয়োজন ছাড়া অন্য জায়গার লোকজন এদিকে আসতো না, শুধুমাত্র জ্যামের কারণে। আমাদের মেট্রো রেল আগারগাঁও পার হয়ে গেছে। আগারগাঁও পার হয়ে শেওড়াপাড়া, এখানে দেখা যাচ্ছে পুরাতন বিমানবন্দর, এবং এই যেটা পুরান বিমানবন্দর, যেটা তেজগাঁও বিমানবন্দর, বর্তমানে যেটা বাংলাদেশ বিমান বাহিনীর বিমানবন্দর হিসাবে কাজ করে, এবং রানওয়ের ওই পাশেই হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর অফিস। তাদের বিভিন্ন কার্যক্রম এখানে হয়, এবং জাতীয় প্যারেড গ্রাউন্ড 16 ডিসেম্বর যে প্যারেডটা হয় সেটাও এই মাঠেই অনুষ্ঠিত হয়। তো আমরা দেখতে দেখতে শেওড়াপাড়াও চলে আসছি। শেওড়াপাড়া পার হয়ে এরপরে আমরা কাজীপাড়া পার হয়ে মিরপুর 10 পার হয়েছি আমরা। মিরপুর 10 পার হয়ে আমরা উত্তরার প্রায় কাছাকাছি চলে আসছি, এবং মিরপুর 11:30 স্টেশনও ইতিমধ্যে আমরা পার করে ফেলেছি। আমরা উত্তরার দিকে প্রায় চলে আসছি। আমাদের নেক্সট স্টেশনই হচ্ছে উত্তরা দক্ষিণ। এই দিকটা আবার ঢাকার এক ভিন্ন রূপ। মিরপুর ক্যান্টনমেন্ট পার হওয়ার পরেই
ক্যান্টনমেন্ট পার হয়ে গেছি আমরা। এই মুহূর্তে আমরা উত্তরা দক্ষিণের প্রায় কাছাকাছি চলে আসছি। যাই হোক, আমরা উত্তরা দক্ষিণের প্রায় কাছাকাছি চলে আসছি এবং ট্রেন অলমোস্ট ফাঁকা। আমি যদিও বসার জায়গা পেয়েও বসি নাই ভিডিও করার জন্য। আমি ভাবতেছিলাম এই ভিউ কোনোভাবেই মিস করা যাবে না। উত্তরা দক্ষিণ। আমরা উত্তরা দক্ষিণ স্টেশনে চলে আসছি এবং আমরা নেক্সট স্টেশনে নেমে যাব উত্তরা উত্তরে। পরের স্টেশন আমরা উত্তরা সেন্টারে নামবো। এই যে লেক, এখানেই হচ্ছে কায়াকিং করা যায়, যেটা ঢাকার মধ্যে সবাই বলে যে ঢাকার মধ্যে কায়াকিং। উত্তরা সেন্টার। তো উত্তরা সেন্টারে নামলে হচ্ছে এখান থেকে কায়াক বোট নেওয়া যায় এবং সম্ভবত পার বোট মানে 2 জন 200 টাকা সম্ভবত তারা আধা ঘন্টা দেয়, আমার যতটুকু মনে আছে। আমি একবার গেছিলাম। তো আমরা দেখতে দেখতে প্রায় উত্তরা সেন্টারে চলে আসছি। এই যে কায়াক বোটের সিঁড়ি, ওইখান থেকেই হচ্ছে টিকিটটা নিতে হয়। উত্তরা সেন্টার। দরজাগুলো বাম দিক থেকে খুলবে। তো আমরা আমাদের গন্তব্যে চলে আসছি উত্তরা সেন্টারে। সো এখন হচ্ছে আমাদের নামার পালা। উত্তরা সেন্টার। Doors will open on the left. Please mind the gap. ওকে, সো আমরা ট্রেন থেকে নেমে যাচ্ছি এবং এখান থেকে টিকিট পাঞ্চ করে একটা টিকিটটা এখানে দিয়ে এরপরে হচ্ছে বের হয়ে গেছি। বের হওয়ার পর এখানে দারাজের একটা কালেকশন পয়েন্ট চোখে পড়লো, যদি এখান থেকে আমি কখনো কালেকশন করিনি। মেট্রো রেলের যাত্রা আমাদের শেষ। সো আমরা এখন একটা জায়গায় দাওয়াতে যাব। দাওয়াত শেষ করে আবার মেট্রো রেলে করেই আমরা আগ্রা স্টেশনে ফেরত আসবো। সো আমরা এখান থেকে একটা অটো নিয়ে এসে দাওয়াতে যাচ্ছিলাম। সো দাওয়াত শেষ করে আমরা আবার আমাদের গন্তব্যে ফেরা শুরু করছি। দিন শেষে মেট্রো রেল এই ঢাকা শহরের মানুষের যাত্রাকে অনেক সহজ এবং গতিময় করে তুলছে, যেখানে আগে দিনের বেলা এরকম উত্তরা গিয়ে এবং ব্যাক করাটা এত সহজ ছিল না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।